ডাক্তার কাকা। আরে এই তো এতক্ষণ তোমাদের কথাই হচ্ছিল। এসো এসো এসো। এদিকে সব তৈরি তো? আমাদের আসলে ওই স্টোরটা সামলাতে হচ্ছিল, তাই দেরি হয়ে গেল আসতে। না না, তাতে কি হয়েছে? আমাদের নাচের মেয়েরা তো এখনো রেডি হয়নি। মাস্টারমশাইরা অনেকক্ষণ ধরে ক্লাব ঘাটায় বসে আছেন, বুঝলো তো? একটা হাঁটার মতো অবস্থা নেই। আরে বাবা, আমরা যারা যারা পারবো তারাই পরিক্রমাটা করব। আরে বাবা, আমরা নেচে গিয়ে একেবারে জমিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। কাউকে তো তেমন সন্দেহজনক লাগছে না। তাহলে কি ফোনটা ভুয়ো ফোন ছিল? কেউ বোকা বানালো? না 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 না, কিন্তু রাজাবাবু নামটা তো শুনলাম ফোনে বলল। এই দাদা ভাই, তোমার কি হয়েছে বলো তো? তোমাকে আমি স্টোরেও দেখলাম, কিরকম অন্যমনস্ক লাগছে। আরে না ফুলকি, অন্যমনস্ক না, এই জাস্ট চারিদিকটা দেখছিলাম। এই বৈশাখী উৎসবটা বেশ জমজমাটি হয়, বলো ফুলকি? এখন ফুলকিকে কিছু বলার দরকার নেই, আগে খবর পাই। ও বেচারা একটু আনন্দ করছে আজ, এর মধ্যে ব্যতিব্যস্ত হবে শুধু শুধু। ইধানু দিদি, দেখেছো ওই শাকচুনিটাকে? স্যারের দেওয়া শাড়িটা পরে এসেছে। এবার স্যারের কাছে গিয়ে বলবে, দেখেছো তুমি আমাকে, আমি তোমার দেওয়া শাড়িটা পরে এসেছি। ফুলকি, শালিনীদির নকল করছো, কিন্তু এখনো পর্যন্ত রোহিত নামটা মুখে আনতে পারলে না। দা ভাই যদি একবার তোমার এই পাকামগুলো জানে না, কি হবে ভেবে দেখেছো? কি করব বলো আমি? আমার মা যে বলেছে বরের নাম মুখে নিতে নেই। স্যার আমায় মানুক বা না মানুক, আমি তো স্যারকে বর বলে মানি, বলো? স্যারকে কতবার বললাম, স্যার চলুন ডিভোর্সের পেপারগুলো ছিঁড়ে আসি, কই আর শুনলো? বললো এই 6 মাসের মধ্যে কিছু করা যাবে না। এই দেখো দিদি, দেখো দেখো, হ্যালো। ও ভাই, অল গুড? বলো। তোমার দেওয়া শাড়িটা পরেছি আজ, ভালো লাগছে। স্যার আসুন। আরে টানছো কেন? তোমার দাদা, পিয়ার দাদা, কত দেরি হয়ে গেছে। স্যার আপনি গান গাইবেন। আমি গান গাইবো তো ফুলকি? কি হচ্ছেটা কি? হ্যাঁ, কি হয়েছে রে? দা ভাই দেওয়া শাড়িটা শালিনীদি পরেছে, ফুলকি খোঁচে দে। শালিনীদি, ফুলকি না এটা ইচ্ছে করে করলো, যাতে রোহিতদা তোমার কাছাকাছি না আসতে পারে। জানি, আমি সবটাই বুঝতে পারছি। ওকে, আজ সন্ধ্যের কালচারাল ফাংশনে আমি কি করি সেটা দেখো। রুদ্রদা কোথা? আসবে না? না, ওর একটা কি জরুরি কাজ আছে বললো। হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে অনুরোধ করব এক জায়গায় জড়ো হওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই শুরু করব আমাদের পরিক্রমা। আমরা গান গেয়ে নেচে গোটা নবাবগঞ্জে বৈশাখী উৎসবের আনন্দ ছড়িয়ে দেব। আসুন আমরা শুরু করি।
হ্যালো তিওয়ারিদা, আমি নবাবগঞ্জে পরিক্রমার জায়গায় চলে এসেছি। পরিক্রমা শুরু হলেই আমি ওই দলে ঢুকে যাব। চিন্তা করো না তিওয়ারিদা, কাজ হয়ে যাবে। রাজাবাবু আজ সন্ধেবেলা মোহনাপুরার পরিত্যক্ত জেলে বস্তিতে একটা অস্ত্র কেনাবেচা করবে। পাকা খবর, একা আসবেন। না না, এখন কাউকে জানানো সম্ভব নয়। আমি যাই, সন্ধে তো হয়ে গেছে। দাদা ভাই কোথায় গেল? কিরকম অন্যমনস্ক লাগছিল। একবার কল করে দেখি তো। ফুলকি, হ্যাঁ ফুলকি বলো। হ্যালো হ্যালো দাদা ভাই, তুমি কোথায়? ফুলকি, তোমাদের বলে আসা হয়নি, আমি ওই মোহনাপুরার দিকে একবার যাচ্ছি। ওখানে পরিত্যক্ত জেলে বস্তি আছে না, ওখানে ফুলকি রাজা বাবুর খোঁজ পেতে পারি। ওখানে একটা ডিল হওয়ার আছে। শোন, আমি ছাড়লাম, এখন আর ফোন করো না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবো। রাখছি। ওই দাঁড়িয়ে আছো কেন? ক্লাবে যাবে না? এসো। স্যার, দাদা ভাই একা একা মোহনাপুরা গিয়েছে, ওই ফাঁকা জেলে বস্তিতে রাজাবাবুর ব্যাপারে খবর পাবে বলে। কি বলছো? কি ফোর্স নিয়ে গেছে তো? জানি না স্যার, আমার তো খুব ভয় করছে। ফোন করতেও বারণ করলো। কিন্তু স্যার, এই একদিন আগে আমরা রাজাবাবুর জন্য ফাঁদ পেতেছিলাম, সেখানে সে এলো না।
তার মানে সে বুঝে গেছিল সেখানে কোনো বিপদ আছে, তাই না? হ্যাঁ সেটা পসিবল, কিন্তু তুমি বলতে কি চাইছো স্পষ্ট করে বলো না। দাদা ভাইয়ের জন্য কোনো ফাঁদ পাতা হয়নি তো স্যার? এই একদিন আগেই যদি রাজাবাবু বোঝে তার জন্য কেউ ফাঁদ পেতে রেখেছে, এত তাড়াতাড়ি সে বেআইনি ব্যবসা করবে? আমরা যদি গাছের আম চুরি করতে গিয়ে ধরা পড়ি তাহলে 1 মাস উন্মুখ হই না। অংশুদা ফোন করতে বারণ করেছে তাই না? হ্যাঁ স্যার, কিন্তু আপনি কি একবার ফোন করে দেখবেন? না না, বিপত্তি হতে পারে। আমি যাব। আপনি একা যাবেন? না না, আমিও যাব আপনার সঙ্গে। ফুলকি প্লিজ পাকাবো করো না। শুনুন আমার কথাটা শুনুন। ধরুন কোনো ছদ্মবেশ ধরতে হলো বা কারোর বাড়িতে ঢুকতে হলো, কোনো মেয়ের সঙ্গে থাকলে তো সুবিধা হবে। চলুন স্যার, এক্ষুনি চলুন। এই মেয়েটা না ইম্পসিবল। তবে অংশুদা মনে হচ্ছে একটা বেস্ট ডিসিশন নিয়ে ফেলেছে। দাদা, হ্যাঁ দাদা, সব ব্যবস্থা হয়ে গেছে। অংশুমান বাবুকে চিরকুট দেওয়া হয়ে গেছে, উনি বেরিয়ে পড়েছে। মানে তোমার শুটাররা এবার গুলি চালাবে, তাই তো? একেবারে ঝাঁঝরা হয়ে যাবে দাদা, ঝাঁঝরা। ঝাঁঝরা হয়ে যাবে দাদা, ঝাঁঝরা। দাদা এবার আপনি একটু ফাংশন টাংশনে যান, মিষ্টি মিষ্টি বিলি করুন। এই তিওয়ারি সব সামলে নেবে, আপনার গায়ে একটা আঁচও আসতে দেবে না। তিওয়ারি, এই যে কথাগুলো বলছো সিরিয়াসলি বলছো তো ভাই? দেখো আমি কিন্তু তোমার উপর ভরসা করে আছি, বুঝতে পেরেছো? এইবারে প্লিজ কোনো গোলমাল করো না, পুরো ব্যাপারটা রিস্কি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? কোনো গোলমাল হবে না দাদা, আমি আসি তাহলে। অংশুমান সেনগুপ্ত, এবারে আপনি শেষ স্যার। ঘুঘু দেখেছেন, ভাত তো দেখেননি। তিওয়ারিজি, আমরা মোহনাপুরার ফাঁকা জেলে বস্তিতে পৌঁছে গেছি। আচ্ছা দাদা, এখানেই শিকারের জন্য অপেক্ষা করছি। এই ধানু, কি ব্যাপার বলতো? বাইরে তো রোহিত ফুলকি দুজনের মধ্যে কাউকেই দেখতে পেলাম না। কোথায় গেল বলতো ওরা? এখানেই তো ছিল। দেখ এক্ষুনি কিন্তু গান শুরু হয়ে যাবে। দা ভাইয়ের ফুলকে কিন্তু আমাদের সঙ্গে পার্টিসিপেট করার কথা গানে। দেখ দেখ দেখ, ফোন কর একটা। দেখেছো শালিনীদি, তুমি কি শিক্ষা দেবে বলছিলে না? নিশ্চয়ই শুনতে পেয়েছে। রোহিতদাকে নিয়ে পালিয়েছে। এই ফুলকি মেয়েটা না ভীষণ সাংঘাতিক একটা মেয়ে। ফিরবে তো, কখনো না কখনো তো ফিরবে। ফিরতে দাও, তারপরে দেখো আমি কি করি। এই তো মাল, শোন, ফোন ধরছে না তো? আমি একটা কথা বলি, শোন। বলছি যে বড্ড দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ আমরা বরং শুরু করি, ওরা ঠিক সময় মতো চলে আসবে। কি বলিস? হ্যাঁ আমারও তাই মনে হয়। আচ্ছা, পরিক্রমায় তো অংশও ছিল, ওই বা কোথায় গেল? আমার মনে হয় 3 জন একসঙ্গে কোথাও একটা গেছে, চলে আসবে। এই দি ভাই শোন না, বলছি আমরা গানটা শুরু করি, চল না।
কেসটা কি হলো? হ্যান্ডস আপ! ওয়েপেন গুলো নিচে রেখে হাত তোলো, নাহলে কিন্তু ঝাঁঝা করে দেবো। আমি কিন্তু 3 গুনবো। 1 2 ফায়ার! সারেন্ডার করো। ওই দাঁড়াও। কি হলো? পালিয়ে গেল? দাদাভাই, দাদাভাই ওরা কারা ছিল? রাজা বাবুর লোক? আর একটু হলে তো তুমি শেষ হয়ে যাচ্ছিলে। মা কালী তোমায় রক্ষা করেছে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। সত্যি অংশদা, তুমি এত বড় একটা ঝুঁকি নিয়ে এখানে একা একা কেন এলে? ভাগ্যিস ফুলকি পরিক্রমার সময় তোমাকে ফোন করে জেনেছিল পুরোটা। ভাগ্যিস। কপাল রোহিত, কপালে বেঁচে থাকা লেখা ছিল, তাই ফুলকি সন্দেহ হয়েছিল। থ্যাঙ্কস ফুলকি। আজ তুমি যদি জেলে বস্তির বাইরে আমাকে সময় মতো না আটকাতে, তাহলে সত্যি একটা বিপদ হয়ে যেত। দাদাভাই, দাদাভাই আমার তো সত্যি হাত পা কাঁপছে। এইভাবে ফাঁদ পেতে গুলি চালালো। স্যার, আমরা তো সাংঘাতিক লোকজনদের মধ্যে জড়িয়ে পড়েছি। আজ যদি আমরা দাদাভাইকে জেলে বস্তির বাইরে না ধরতাম, তাহলে ভাবুন তো দাদাভাইয়ের কি হতো। ওই তো দাদাভাই গাড়ি। আস্তে ফুলকি, আশেপাশে কেউ আছে কিনা, আমাদের কথা কেউ শুনতে পাচ্ছে কিনা জানো তুমি? নামো। রোহিত, ফুলকি, তোমরা এখানে? অংশদা, ফুলকি আমাকে বললো তুমি ফোনে ওকে কি কি বলেছ। এটা তো কোনো ট্র্যাপ হতে পারে অংশদা। তুমি খবর পেয়েছো তো যে রাজাবাবু আজ এখানে কোনো ডিল করতে আসছে? হ্যাঁ অংশুদা, আমরা যেরকম ট্র্যাপ করে রাজাবাবুকে ডেকেছিলাম, ঠিক সেরকমই রাজাবাবু তো ট্র্যাপ করতে পারে। হতে পারে না? হতে পারে রোহিত, কিন্তু রোহিত, যদি ট্র্যাপ না হয়, যদি সত্যি রাজাবাবু আসে, তাহলে আমরা অনেকটা এগিয়ে যাব। একবার ভাবো আমাদের ইনভেস্টিগেশন কতটা এগিয়ে যাবে। আরে ফুলকিকে কে মারার চেষ্টা করেছিল সেটা তো জানা যাবে। দাদাভাই, চলো তোমার গাড়িটাকে আমরা গড়িয়ে দিই। তুমি যাবে না, শুধু তোমার গাড়িটা যাক। দেখি না কি হয়। যদি সত্যি রাজাবাবু বলে কেউ এসে থাকে, তাহলে তো সে তোমার গাড়িটা দেখে এগিয়ে আসবে। সেটাই করো অংশদা। যদি রাজাবাবু সত্যি সত্যি আসে, তাহলে আমরা তার ছবি তুলে নেব, কিন্তু ঝুঁকিটা নেব না।
অংশুদা, এখান থেকে চলো এখন। আমরা কিন্তু আরেকটা এনকাউন্টারের জন্য ভ্যালু ইকুইপড নই। ঠিকই বলেছ রোহিত, শুটাররা যে কোনো সময় ফিরে আসতে পারে। ফুলকি, আর ভয় নেই, বিপদ কেটে গেছে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলার ছিল। এই বিষয়ে আর কাউকে কিছু বলো না। কেন? এই কথা কেন বলছো? বলা তো যায় না স্যার, কে কোথা থেকে কি জানতে পেরে যায়। স্যার, আমাদের জন্য ওদিকে সবাই অপেক্ষা করছে। এতক্ষণে নিশ্চয়ই গান বাজানো শুরু হয়ে গেছে। চলুন স্যার, চলুন।